এবার ভিডিওতে উঠে এলো দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তের মুহূর্ত। অবতরণের সময় বিমানটি রানওয়ের শেষ প্রান্তে থাকা একটি প্রাচীরে প্রচণ্ড বেগে আঘাত করে। সঙ্গে সঙ্গে সেখানে শিখার সংযোগ ঘটে। ধারণা করা হচ্ছে পাখির সাথে আঘাত লাগার ফলে বিমানটির মর্মান্তিক পরিণতি হয়েছে। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় উড়োজাহাজটির 181 আরোহীর মাঝে 2 জন বাদে আর কেউ বেঁচে নেই। দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে যাত্রীবাহী ওই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। 29 ডিসেম্বর রোববার জেজু এয়ারের 7C2216 ফ্লাইটটি 175 জন যাত্রী ও 6 জন ক্রু সদস্য নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়া ফিরছিল। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানটির ল্যান্ডিং গিয়ারে পাখি ঢুকে পড়ায় ওই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন। বিমানটির 181 জন আরোহীর মাঝে 179 জন প্রাণ হারিয়েছেন। জীবিত উদ্ধার হওয়া 2 ক্রু সদস্য বিমানের পেছনের দিকে থাকায় রক্ষা পেয়েছেন। ইয়োনহাপ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, বেঁচে যাওয়া 2 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে লি নামে 33 বছর বয়সী এক যুবকের জ্ঞান ফিরেছে। তিনি এখন কথা বলতে পারছেন। বিধ্বস্ত বিমানে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করছিলেন তিনি। দক্ষিণ কোরিয়ার একজন পরিবহন কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি অবতরণের চেষ্টা করছিল, কিন্তু বিমান ট্রাফিক কন্ট্রোল পাখির সঙ্গে সংঘর্ষের সতর্কবার্তা দেওয়ার পরে এটি আকাশে চক্কর কাটছিল। প্রায় 2 মিনিট পরে বিমানের পাইলট জরুরি অবতরণের জন্য ট্রাফিক কন্ট্রোলের কাছে আর্জি জানায়। এয়ার ট্রাফিক কমান্ড বিমানটিকে বিমানবন্দরের বিপরীত দিক থেকে অবতরণের অনুমতি দেয়। জানা গেছে, উড়োজাহাজটি বিধ্বস্তের মাত্র 2 মিনিট আগেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে মেডে কল করেছিলেন পাইলট। বেসরকারি বিমান সংস্থা জেজু এয়ারের উড়োজাহাজে যাত্রীদের প্রাণহানির আশঙ্কা তৈরি হলেই কেবল পাইলটরা সেখানে কল করেন। পাইলটরা সাধারণত কন্ট্রোল টাওয়ারে এই ধরনের কল করে জরুরি অবতরণের অনুমতি চান। দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, জেজু এয়ারের ফ্লাইট 7C2216 উড়োজাহাজে পাখি আঘাত করেছে বলে কন্ট্রোল টাওয়ার থেকে সতর্কতা জারি করার পরপরই পাইলটরা মেডে ঘোষণা করেন। এর 1 মিনিটের মধ্যে উড়োজাহাজটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের দুর্ভাগ্যজনক চেষ্টা করেন এবং বিমানটি বিধ্বস্ত হয়। অবতরণের আগে ফ্লাইটের একজন যাত্রী তার আত্মীয়কে ফোনে পাঠানো এক বার্তায় বলেছিলেন, একটি পাখি ডানায় আটকে গেছে এবং বিমানটি অবতরণ করতে পারছে না। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তারা উল্লেখ করেছে, 52 সেকেন্ডের ভিডিওটি লি জিওন ইয়ং নামের এক ব্যক্তির সৌজন্যে পাওয়া। ভিডিওতে দেখা যাচ্ছে উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করছে। রানওয়ে ধরে জোর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় উড়োজাহাজটির কোনো ল্যান্ডিং গিয়ারে এবং চাকা দেখা যাচ্ছিল না। এক পর্যায়ে বিমানটি তার চাকা বা অন্য কোনো ল্যান্ডিং গিয়ার ব্যবহার না করেই রানওয়ে স্পর্শ করে। পরে উড়োজাহাজটি রানওয়ের শেষ প্রান্তে থাকা একটি প্রাচীরে গিয়ে প্রচণ্ড বেগে আঘাত করে। সঙ্গে সঙ্গে সেখানে শিখার সংযোগ ঘটে। পরে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।